চলে এসেছি নতুন এক পরের ভিডিও নিয়ে। বন্ধুরা দেখুন পৃথিবীর এই সৃষ্টি, এটা আমরা এসেছি গ্যাংটকে। তো এই পৃথিবীর এই সৃষ্টি, এই সুন্দর সৃষ্টি কেমনভাবে ঈশ্বর আমাদের মতো মানুষের জন্য সৃষ্টি করেছে। তো আমরা এখন যে হোটেলে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, হোটেলেও দেখিয়েছিলাম, হোটেলে ছিলাম, হোটেল থেকে এখন বেরোচ্ছি সেই গ্যাংটকে, একদম সেই চূড়ায় যাব আমরা সবাই বরফ দেখতে। তো এখন গাড়িতে উঠেছি বা গাড়ি চালক নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি চতুর্দিকে ভিডিও করতে করতে, রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমবার এসছি, তো দেখে খুব ভালোও লাগছে ঈশ্বরের সৃষ্ট বস্তুকে দেখতে। তো ওই জন্য ভিডিওটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আর শুধু তাই নয়, শুধু আমরা উপভোগ করব সেই জন্য নয়, ভিডিওটা আরও করছি যেন আপনারাও এই দৃশ্য দেখে ঈশ্বরের আশীর্বাদটা বুঝতে পারেন। সেই জন্য পুরোটা ভিডিওটা যতটা পারি করার চেষ্টা করছি। গাড়ি তো খুব গতিতেই দৌড়াচ্ছে, দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা। তো এত এই রাস্তাতেও কত স্পিডে গাড়ি যাচ্ছে। নিচে পাহাড়ে আছে, আমরা সেই উঁচুতে উঠবো। আমরা এখন যে এখানে আছি অনেক উঁচুতেই আছি, পাহাড় থেকে দেখলে বুঝতে পারবে পাহাড়ের কত নিচে, মানে আমরা উঁচুতে আছি। তো সেখানেও এইরকম পরিবেশ, কত সুন্দর ঘর বাড়ি দোকানদানি সব আছে। তো দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। Whisper truth as they flow down, and their songs entwine এই with যে এখানে দেখতে পাচ্ছি এই যে ঝর্ণা, এই ঝর্ণা কত সুন্দর ঝর্ণা পড়ছে, মানে সুন্দর দেখা। মানে গাড়ি চলার পথে পাহাড়ের গা দিয়ে তো যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু পাহাড় কেটে কেটে করা। এই দেখুন কত সুন্দর, মানে পাহাড় কেটে এক ধার দিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে সাইডে দেখলে খাদও দেখা যাবে। খুব রিক্সে চালাচ্ছে কিন্তু খুব গতিতে, কারণ এরা খুব ড্রাইভার যারা চালাচ্ছে খুব পাকা হয়। কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে ওই নিচে খাদ আছে দেখতে পাচ্ছেন, ওই খাদে পড়ে যেতে পারে। কিন্তু ওরা খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। যে দাদা চালাচ্ছে সেই দাদাও খুব সুন্দর চালাচ্ছে, তিনিও প্রভুতে বিশ্বস্ত। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, এরকম একটা গাড়ি চালককে আমরা পেয়েছি। ঈশ্বরই ব্যবস্থা করে দিয়েছে। দেখুন এবারে পাহাড় কেটে কেটে ধারে কত সুন্দরভাবে পাহাড় কেটে রাস্তা করা। আর আমরা দূরের গুলোও দেখানোর চেষ্টা করছি। দূরে দেখো ধোঁয়া হয়ে কত সুন্দরভাবে আছে, খুব সুন্দর দৃশ্য। এখানে এক জায়গায় আমরা স্টে করেছি কিছু কেনাকাটি করব বলে, পাহাড়ে উঠতে গিয়ে। আজ চৈতালি সেদিক দিয়ে হাই দিচ্ছে, ওই জন্য ওখানে গাড়িটা রাখে একটু কেউ কিছু কেনাকাটি করবে, ওই জন্য ওখানে দাঁড়ানো হয়েছে। আর আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এদিকটায় নিচে কতটা আমরা উপরে উঠেছি, নিচে খাদটা দেখুন। বেশি সামনে দিয়ে তুলতেও পারছি না, এত মানে ভয় লাগছে যে কত গভীর। আর ওদিক দিয়ে সব ঝর্ণার জল পড়ছে। ওইটা রাস্তা, এই যে এগুলো রাস্তা সাদা হয়ে আছে, এই যে ধার দিয়ে এগুলো সব রাস্তা। ওখান থেকে গাড়ি চালাচ্ছে সেদিক দিয়ে। এইভাবে ঘুরে ঘুরে আমরা সব যাব। একদম উঁচুতে বরফ, সেখানে শুনেছি খুব হাওয়া বাতাস একটু কম, নিঃশ্বাস নিতে নাকি অসুবিধা হয়। তো তাই জন্য আমরা অনেক কিছু নিয়েছি, কর্পূর নিয়েছি, আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছে। তাই জন্য ওই উপরে যে উঠতে গেলে কর্পূর লাগে, আরো পপকর্ন, এগুলো কিনে নিতে হয় আগে থেকে। আর যদি তোমরা সবাই কলকাতা থেকে যেখান থেকে যাও সেখান থেকে যদি কিনে নিয়ে আসো কমে পাবে। আর ওখানে খুব মানে কস্টিং, মানে 10 টাকার জিনিস 30 টাকা। তো ক্যাডবেরি লজেন্স এগুলো পকেটে রাখবে। আর কর্পূরটা আর নিলে অক্সিজেন লেভেলটা বাড়ায়, তো সেই জন্য আমরাও নিয়ে যাচ্ছি এগুলো সব রেখে। তো আমরা যত উপরে উঠছি সত্যিকারেরই অক্সিজেনের একটু সমস্যাও হচ্ছে, তাই জন্য আমরা পপকর্নও নিয়েছি। তো তোমরাও যারা যাবে বন্ধুরা, তারা কিন্তু ওই
পপকর্নারে নিয়েই যাবে, কারণ ওখানে তো কস্টলি আর কিনতে তোমাকে হবেই। এই পরিবেশে অক্সিজেনের সমস্যা হয়। তো দেখুন কিরম ভাবে অনেক উঁচুতে উঠে গেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব পাহাড়ের গা ধরে একদম আমরা যেগুলো আমাদের নিচে থেকে দেখি, সেই যেন মনে হচ্ছে আকাশের কাছাকাছি চলে এসেছি, কিন্তু তা নয়। তো ঈশ্বরের ধন্যবাদ দিই এই সুন্দর এই আমাদেরকে দেখানোর জন্য, আমাদের কাছে এই পৃথিবীতে এই সুন্দরভাবে এই পাহাড়, এই এত কিছু দেখার জিনিস তৈরি করেছে। তো ভাবুন তো, যদি ঈশ্বর আমাদের মানুষের জন্য যদি এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে, ঈশ্বর যেখানে থাকেন সেখানে কত সুন্দর সৃষ্টি। তাই আমরা চেষ্টা করব ঈশ্বরের কাছে যাওয়ার, তাই জন্য তার বাক্যের বাধ্য হয়ে চলবো। তাহলে আমরা আমাদের প্রভু যিশু বলেছে তাহলে অনন্ত জীবন দিবে, যদি আমার বাক্যের বাধ্য হব। তাই আমরা বাক্যের বাধ্য হয়ে চলার চেষ্টা করব, বাইবেলের বাক্যে, আর ঈশ্বরের আশীর্বাদ নেবো আর সেই অনন্ত জীবনের অধিকারী হব। তো দেখুন এখানে একটু দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে একটু পাহাড়টা তোলার চেষ্টা করছি, যখন যেখানে একভাবে যেতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য স্টে করে করে যাচ্ছি। তো এখান দিয়ে ছবি তুলছি, আর যেখানে দাঁড়িয়েছি এখানে জুতো, জ্যাকেট আর সব ভাড়া পাওয়া যায় আর কি। তো আমরা প্রত্যেকেই জুতো জ্যাকেট ভাড়া করছি। তো জুতো ভাড়া নেয় 100 টাকা করে পার পিস একজনের, আর জ্যাকেটের ভাড়া 200 টাকা করে। তাই আপনারা যদি ঘরে জ্যাকেট জুতো থাকে তাহলে নিয়ে যাবে, তাহলে আর ভাড়াটা লাগবে না। আর ওখানে যদি না নিয়ে যাওয়া হয়, আমরা যেমন নিয়ে যাইনি, জানতাম এখানে লাগবে, আমরা জানি ভাড়া করে নেবো, অনেক লাগে যে সবাই ওই যে ওই রুমে ঢুকছে, ওটা হচ্ছে দোকান। তো ওই দোকানে গিয়ে জুতো যে যার পায়ের জুতো নিবে। হাই চৈতালি আবার আগিয়ে আসছে এদিকে। এখানে যে আছে এখানেও ঠান্ডা খুবই লাগছে। সবাই তো টুপি, যে ঐশী মন্ডল সে টুপি সব রেডি হয়েছে, কিন্তু এতে শার্ট খাবেনি, তাও এখনো জ্যাকেট আরে নিতে হবে। তাই জন্য ওখানে জ্যাকেট দেখতে যাব। তো জ্যাকেটের ওখানে সব যাচ্ছে, আর দেখাচ্ছি না। তো আমরা আবার ওখান দিয়ে, কারণ অনেক দূর রাস্তা, আমরা যেখানে আছি সেখান থেকে আমরা অনেক উঁচুতে এসেছি। মোটামুটি আমরা যেখানে যাব 16,000 স্কোয়ার ফিট উঁচুতে। তো সেখানে সত্যি অক্সিজেনের লেভেল কম, তবু ঈশ্বর এইভাবে সৃষ্টি করেছে সেই প্রকৃতিকে দেখার জন্য আমরা যাচ্ছি। ঈশ্বর কত মহান। তো গাড়ি তো খুব স্পিডেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। যতটা পারি, যতটা সম্ভব ফোনের মধ্যে তো ক্যামেরা করছি, গাড়ি তো খুব বাঁক, এদিক ওদিক যাচ্ছে, তার মধ্যেই ঈশ্বরের আশীর্বাদে ভিডিওটা করতে পারছি। আর খুবই গাড়ি জার্নি আমাদের সেরকম আমরা করি না, আমরা একদম গ্রাম থেকে গেছি। তো আমাদের বাড়ি হচ্ছে নীলকুড়িয়া, হাওড়া জেলায়, থাকি কলকাতায়। তো কলকাতা থেকে এসছি শিয়ালদা থেকে ট্রেনে করে। ট্রেনের টিকিট অমনি আমাদের নিয়েছিল 800 থেকে 900 টাকার মধ্যে আর কি। তো এরকম খুব বেশি খরচা তা নয়। এখানে হচ্ছে আমরা এসছি 7,000 টাকা প্যাকেজ একজন মাথা পিছু। তো আমরা জানি যাই, ঘুরে আসি পৃথিবী, ঈশ্বরের সৃষ্টি যিনি দেখে আছে। এই দেখুন দেখানোর চেষ্টা করছি। এবার বরফের কাছাকাছি চলে এসেছি। ওগুলো যে সাদা সাদা আছে ওগুলো সব বরফ। হ্যাঁ, বরফ ওইভাবে ওখানে অটোমেটিক বরফ হয়। আর এই বরফটা একটু আলাদা রকম, ধূসর টাইপের, মানে হাত দেওয়া যাবে এবং ছড়ানোও যাবে এরকম, আবার জলে গলেও যাবে। তো সেখানেই যাচ্ছি, দেখাচ্ছি যতটা পারি। দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু অনেক দূরে আছি, সেখান থেকেই ফোনের মাধ্যমে জুম করে দেখাচ্ছি, কারণ অনেকটা ধৈর্যেরও ব্যাপার আছে। কোথায় যাচ্ছে গ্যাংটক, সেই জন্য একটু জুম করে দেখিয়ে দিলাম আর কি। তো এখনো উঠতে, এখনো ওখান থেকে এখনো আধ ঘন্টা, 1 ঘন্টা লাগবে, কিন্তু আমরা 15 মিনিটের মধ্যেই, 13 মিনিটের মধ্যেই পুরো ভিডিওটা কভার করছি আর কি, এদিক ওদিক কেটে কুটে। তো যাচ্ছি, এই যে দেখুন সাইডে কিছু খাদ, একদম ধার দিয়ে যাচ্ছে খাদ। দেখুন একটু বেতাল হয়ে গেলেই
পড়ে যাওয়ার সম্ভাবনা, ওই জন্য খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাকে যাব। ওই জায়গা অ্যাকচুয়ালি সব থেকে পাহাড়ের টপ উঁচুতে, 16,000 স্কোয়ার ফুট উঁচুতে আছি এখন। তো আমরা যাচ্ছি যেখানে ছিলাম গ্যাংটক, তো এই জায়গাটার নাম হচ্ছে নাথুল। তো ওই নাথুলেই আমরা যাচ্ছি। এখানে সেই কাশ্মীরের মতোই কতকটা লাগছে। এখানেও আমরা এমন দৃশ্য, মনোরম দৃশ্য কখনো দেখিনি। ঈশ্বর এক এক জায়গায় এক এক রকম ভাবে সৃষ্টি করেছে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের মতো অধম নরকের কীটকে আমাদেরকে এই সুন্দর জায়গায় নিয়ে এসছে। তো এখানেও এক জায়গায় রেস্টে আছি। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি, ঠিক আছে। তো এখানে এত অক্সিজেনের লেভেলটা কম, সবাই দুর্বল হয়ে পড়েছে। তবুও আমরা এখনো যেতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বরফ, এই বরফের কাছে এখানে একটু নেমেছি একটু রেস্ট হওয়ার জন্য। একটু বরফ নিয়ে সব ঘাঁটছে সব ছেলে ছড়ারা। এই যে এটা আমাদের এক গাড়ির ড্রাইভার, এই বরফ নিয়ে কিভাবে খেলতে হয় একটু দেখাচ্ছে। দেখুন বরফটাকে নিয়ে এক হাত দিয়ে ঠেলে এরকম করছে, যেমন উড়ে হচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। আমিও তাই বলছি ঈশ্বরীকে এটা এরকম করতে, সে তো দাঁড়াতেই পারছে না। আর এরা 5 বার আসে, তো এদের সহ্য করার ক্ষমতাও বেশি। তো যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ দিই। ঈশ্বর যেন ওই সহ্য করার ক্ষমতা আমাদেরকে দেয়। তো আবার গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি। যাওয়ার পথে ওখানে স্টে করেছিলাম আর কি। তো যাই হোক, খুব স্পিডেই গাড়ি চালাচ্ছে দাদারা। আর একটু জামও লেগেছে, সেই জামের মধ্যে দিকেই আমরা যাচ্ছি। মানে বহু লোক, বাইরে থেকে বহু লোক এই জায়গায় আসে। এই জায়গা সিকিম গ্যাংটক নাথুলাতে এই জায়গাটার নাম। আপনারা যখন ফোনে সার্চ করবেন পেয়ে যাবেন। তো অনেক কষ্ট করে এই ভিডিওটা তোলা, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। গাড়ির জার্নি আমরা অ্যাকচুয়ালি এত গাড়ি জার্নি আমরা করি না, তার উপর আবার ওখানে অক্সিজেনের লেভেল কম, খুব কষ্টের মধ্যে ভিডিও করছি। তাই আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আরও পর ভিডিও দেখতে পাবেন। তো যে পাহাড়ে এসে চতুর্দিকে ঝর্ণা পড়ছে, সব তো তোলা সম্ভব নয়, তবুও যেখানে যেখানে একটু আদ্রু তোলার চেষ্টা করেছি, যতটা পারি দেখানোর জন্য। তো আমরা এখন চলে এসেছি সে নাথুলাতে। এখানে চীন আর ইন্ডিয়ার বর্ডার, প্রচুর মিলিটারি আছে। তো এখানে অক্সিজেন কমের জন্য কষ্ট হচ্ছে, তার মধ্যেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন, আর আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর পরবর্তী ভিডিও আমি আবার আপনাদেরকে যতটা পারো তুলে ধরব। সবাইকে জয় যিশু। আপনারা সবাই ভালো থাকুন।